স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। গল টেস্টে দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশের, মাঝেরটা বৃষ্টির আর শেষটা হলো শ্রীলঙ্কার। আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে 9 উইকেটে 484 রানে। তবে ডাবল সেঞ্চুরি মিস করেছেন মুশফিকুর রহিম ও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে লিটনের। গল টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ রিপোর্ট পার্থ বণিকের রিপোর্টে। লিটল মাস্টার বনাম ক্লাসিক্যাল ব্যাটার, কে হবেন রান আউটের শিকার? গলে এমন অদ্ভুতুরে দৃশ্যের দেখা মিলল দ্বিতীয় দিন প্রথম সেশনে। লঙ্কান স্পিনার থারিন্দুর বল গালিতে ঠেলেই দৌড় লাগিয়েছিলেন মুশফিক, কিন্তু সেকেন্ডেই মাইন্ড চেঞ্জ করে ফিরে আসেন ক্রিজে। এদিকে লিটনও ততক্ষণে প্রায় রান কমপ্লিট করে ফেলেছেন। ভাগ্য ভালো, কুশাল মেন্ডিস ঘটনা ধরতে পারেননি। নন স্ট্রাইকিং প্রান্তে বল ছুটতে যতটা সময় নেন ততক্ষণে লিটন সেফলি রিটার্ন করেন। এই ঘটনায় মুশফিককে সেলফিশ মনে হতেই পারে, কিন্তু এটাও তো ঠিক, গলের নিখাত ব্যাটিং সারফেসে রেকর্ড করার সুযোগ কেই বা মিস করতে চায়। গলের ব্যাটিং পিচের স্বাদ থেকে লিটন কিংবা মুশফিক কেউই বঞ্চিত হননি, বরং ক্যারিয়ারে সপ্তমবারের মতো 150 রানের গন্ডি পার করেন মুশি। অন্যদিকে লিটনও তুলে নেন 18তম টেস্ট 50। আগের দিন 3 উইকেটে 292 রান নিয়ে খেলতে নামে টাইগাররা, তবে দিনের সপ্তম ওভারেই আপসেট উপহার দেন শান্ত। 150 থেকে মাত্র 2 রানের দূরত্বে আসিথা ফার্নান্দোর বলে আউট হন। ফার্স্ট সেশনে লঙ্কানদের সাফল্য বলতে এতটুকুই, বাকিটা সময় রাজত্ব করেন মুশফিক আর লিটন। বাংলাদেশ লাঞ্চ ব্রেকে যায় 4 উইকেটে 383 রান নিয়ে। দ্বিতীয় সেশনের শুরুতেই অপেক্ষা শেষ হয় মুশির। ক্যারিয়ারে সপ্তমবারের মতো টাচ করেন 150 রানের ফিগার। 1 ওভার বাদে লিটনও পেয়ে যান 50-র দেখা। তবে মেঘাচ্ছন্ন গলে সেকেন্ড সেশনটা আর স্মুথলি এগোয়নি। মাঝামাঝি সময়ে মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় 2.5 ঘন্টা। শেষ পর্যন্ত দিনের খেলা কমিয়ে আনা হয় 72 ওভারে। হয়তো বৃষ্টি ছিল মেন কালপ্রিট। চতুর্থবারের মতো ডাবল সেঞ্চুরির আশা জাগেও হতাশ হন মুশফিক। আসিথা ফার্নান্দোর বলে লেগ বিফোরের শিকার হয়ে ফেরেন 163 রানে। লিটনও ছিলেন আনলাকি, সেঞ্চুরির কাছে গিয়ে শিকার হন নার্ভাস 90s-এর। থারিন্দুর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন 90 রানে। এরপর ম্যাজিকের মতোই শ্রীলঙ্কার কামব্যাক। দিনের শেষ যতই ঘনিয়ে আসতে থাকে ততই এলোমেলো হয়ে পড়ে টাইগাররা। 26 রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন 5 ব্যাটার। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে 9 উইকেটে 484 রান নিয়ে। বৃষ্টি আর আলোক স্বল্পতায় দ্বিতীয় দিন 29 ওভার নষ্ট হওয়ায় তৃতীয় দিনের খেলা শুরু হবে 15 মিনিট আগে। পার্থ বণিক, 71। মিরপুরের পরই শ্রীলঙ্কার গল মুশফিকের প্রিয় মাঠ, যেখানে নামলেই জ্বলে ওঠে এই ডানহাতি ব্যাটারের ব্যাট। সাগর পাড়ের স্টেডিয়ামে আবারও বড় সেঞ্চুরি হাঁকিয়ে এবার পেছনে ফেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে। নভেম্বরে দেশের মাঠেই বড় কীর্তি গড়ার সম্ভাবনা মুশির, সেলিব্রেশন করতে মুখিয়ে সাবেকরা। সাইফুল রূপকের রিপোর্ট। উইকেটের পেছন থেকে চেয়ে চেয়ে দেখা ছেলেটাই টপকে গেলেন, অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেললেন। 3 ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট গিলির উপরে এখন মুশফিকের রান এবং নাম। শুধু রান তোলায় নয়, গল টেস্টের দ্বিতীয় দিনে মজার এক রেকর্ডও গড়লেন। আন্তর্জাতিক ক্রিকেটে বল না করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান এখন মিস্টার ডিপেন্ডেবলের। অস্ট্রেলিয়ার হয়ে 396 ম্যাচ খেলে 15,461 রান গিলক্রিস্টের নামের পাশে। লঙ্কান সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে 472 বার নামেন মুশফিক। রান ছিল 15,350। গল মুশফিকের অন্যতম ফেভারিট গ্রাউন্ড। ভারত মহাসাগরের তীরে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে টপকে গেছেন গিলক্রিস্টকে। বয়স 39-এর ঘরে, এখনও যে ফুরিয়ে যাননি, ব্যাট চালিয়ে দারুণভাবে সেই বার্তাই দিলেন মুশফিকুর রহিম। গেল বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 191 রানের ম্যারাথন ইনিংস খেলেন মুশফিক। এরপরই যেন ব্যাটে ধরেছিল জং। টানা 13 ইনিংসে আসেনি কোনো 50। চারদিকের শত সমালোচনাগুলোই কি শক্তিতে রূপ নিল? ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া মাঠেই নতুন করে আবার ফিরে আসলেন। উইলোর ঝাঁজে সবাইকে চুপ করালেন মুশফিক। বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের মধ্যে শুধু মুশফিকই টিকে আছেন। প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্ট খেলার হাতছানি দিচ্ছে। গলের পর কলম্বো টেস্টটা হবে তার 98তম ম্যাচ। নভেম্বরে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড। সব ঠিক থাকলে মুশির টেস্ট ম্যাচের সেঞ্চুরিটা হয়তো হয়ে যাবে ঘরের মাঠেই।
এই উইকেট কিপারের প্রথম ক্যাপ্টেন হাবিবুল বাশারও স্বপ্নবাজ। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কেউ 100টা টেস্ট ম্যাচ খেলেনি, দারুণ একটা অ্যাচিভমেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে। মুশফিকুর রহিম প্রায় দ্বার প্রান্ত। আমরা তো সেলিব্রেট করবোই, বাট ডেফিনেটলি খুব ভালো লাগবে যদি তিনি 100 টেস্ট একটা সেঞ্চুরি করেন। এমন কিছু উদাহরণ আছে, আমার চাওয়া সেটা থাকবে হয়তো যদি আমি শিওর তিনি 100 টেস্ট ম্যাচ খেলবেন, চাওয়া থাকবে সেই 100 টেস্ট ম্যাচ যদি একটা সেঞ্চুরি করতে পারেন। গিলক্রিস্টকে টপকে যাওয়ার দিনে মুশির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা স্বপ্ন দেখছে মিয়াদাত, ইনজামাম, পন্টিং, আমলা, রুট, ওয়ার্নারদের মতোই কীর্তি গড়ুক মুশফিকুর রহিম। অর্থাৎ 100তম টেস্ট ম্যাচে ব্যাট হাতেও সেঞ্চুরি হাঁকাক। 100তম টেস্ট ম্যাচের 2 ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার হলেন রিকি পন্টিং। অজি সাবেক ক্যাপ্টেনের রেকর্ডেও কি ভাগ বসাবেন মুশি? সাইফুল রূপক, 71। থেমে থেমে সারাদিন বৃষ্টি, এর মাঝেই চলছে ওয়ানডে দলের প্রস্তুতি। তারপরও ক্রিকেটাররা খুশি। লঙ্কা সফরের সেরা প্রস্তুতি নাকি হচ্ছে হোম অফ ক্রিকেটে, জানিয়েছেন ওপেনার তানজিদ তামিম। ইনজুরি সেরে মাঠে ফিরতে মরিয়া তাসকিন মুস্তাফিজ। নায়ন বিন জসিমের রিপোর্ট। কখনো মেঘ, কখনো বৃষ্টি, এক চিলতে রোদের অপেক্ষায় ভবঘুরের বেশে শামীম ইমন মুস্তাফিজ। বৈরী আবহাওয়ার সঙ্গে এই হেলিকপ্টারটা মানিয়ে নেয়ার চেষ্টা করছে আকাশে, তারই প্রতিচ্ছবি দেখা গেল আবার মাটিতে। সাদা বলের ক্রিকেটাররা লঙ্কা সফরের প্রস্তুতি নিচ্ছেন মেঘ বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে। টানা বর্ষণের মাঝেও মাঠে নেমে পড়েছেন একটু সুযোগ পেলে। ঠান্ডা আবহাওয়াতে গরম কফিতে চুমুক দিয়ে সিলেক্টরদের হয়তো দারুণ স্বস্তি মিলেছে, কিন্তু টেনশন, টাইগারদের শতভাগ প্রস্তুতি কি হচ্ছে? আসলে দেখেন, এইটার উপরে আসলে আমাদের কোনো হাত নাই। মাঠেও এরকম হইতে পারে, কখনো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, আবার খেলা শুরু হয়। তো আমাদেরও এখানে হয়তো এরকম হইতেছে, প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে, আবার আমরা ব্যাটিং করতেছি। তো আসলে এটা কিছু করার নাই, এটা ওয়েদার। লঙ্কা উড়াল দেবার আগে বড় দুশ্চিন্তা 2 প্রিমিয়াম ফাস্ট বোলার তাসকিন আর মুস্তাফিজের ইনজুরি। তাসকিনের গোড়ালিতে আছে কিছুটা ব্যথা, সেটাই হয়তো বোঝানোর চেষ্টা। তবে শ্রীলঙ্কা সফর নিয়ে নাকি নেই কোনো শঙ্কা, ফিট হয়ে উঠছেন মুস্তাফ। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো রিকভারি করেছে। আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই। আজকে একটা লম্বা স্পেলে বোলিং করছে, তো দেখে অনেক ভালো লাগতেছে। আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ। ফিজ ভাইও সেম। ফিজ ভাই আজকে প্রত্যেক ফিটনেস সেশনের পরই তার স্পেল থাকে বোলিংয়ের। ট্রেনারের সাথে সে প্রত্যেক দিনই বোলিং করে, তো আশা করছি ফিজ ভাইও ভালোভাবে কামব্যাক করবে। টাইগারদের সময়টা ভালো যাচ্ছে না। আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে বাজে সিরিজ হারের পর ক্রিকেটাররা নাকি এখন মহা সিরিয়াস। আমি যেটা বলবো যে পরিস্থিতি অনেক ভালো হয়েছে, কারণ এখানে সবাই আমরা অনেক কষ্ট করতেছি। সকালে ফিটনেস সেশন, তারপরে দুপুরে লাঞ্চের পর আবার স্কিল সেশন। তো বলা যায় যে সারাদিনে আমরা মাঠেই আছি। যেহেতু আমরা একটা খারাপ সময়ের ভিতরে যাচ্ছি, আমরা কামব্যাক করার ট্রাই করতেছি। তো ইনশাল্লাহ খুব ভালোভাবে এগোচ্ছি আমরা। বৃষ্টিতে বারবার বাদ সাধছে প্রস্তুতি। তবে 20 জুন সাদা বলের ক্রিকেটাররা চট্টগ্রাম যাচ্ছেন নিজেদের লঙ্কা সফরের জন্য প্রস্তুত করতে। 21 ও 22 জুন প্র্যাকটিস শেষে 23 ও 25 জুন নিজেদের মধ্যে ভাগ হয়ে তানজিদ তামিম, তাসকিন, মুস্তাফিজরা 2টা প্রস্তুতি ম্যাচ খেলবে। নাহিয়ান বিন জসিম, 71। দেশের হয়ে খেলতে না পারলেও ক্রিকেট ছাড়ছে না সাকিব আল হাসানকে। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন টাইগারদের সেরা অলরাউন্ডার। 2025 সিপিএলে সাকিবকে দলে ভিড়িয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকনস। দল পেয়ে ড্যারেন গঙ্গাকে সাকিব জানিয়েছেন আসন্ন সিপিএল খেলতে তিনি মুখিয়ে আছেন। এর আগে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন, খেলেছেন ফাইনালও। ফ্যালকনদের হয়ে সুযোগ পাওয়ায় এক্সাইটেড টাইগারদের অলরাউন্ডার। এর আগে বারবাডোস ট্রাইডেন্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকা তালওয়াসের হয়ে সিপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। এখন পর্যন্ত সিপিএলে সাকিব 36 ম্যাচে করেছেন 448 রান, বোলিংয়ে নিয়েছেন 37 উইকেট, যার মধ্যে 6 রানে 6 উইকেট। সিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। ফাইল বন্দী হয়ে রইল বাংলাদেশের 2 ফুটবলারের ইটালি যাত্রা। আমন্ত্রণ পত্র পেয়েও ভিসা জটিলতার কারণে ট্রায়াল দিতে যাওয়া হচ্ছে না। শিষ্যদের সাথে স্বপ্নভঙ্গ হয়েছে ওদের কোচ আব্দুর রাজ্জাকের। বিস্তারিত অর্ণবাপী রিপোর্টে। স্বপ্নগুলো কখনো কখনো পাসপোর্টে সই চায়।
চায় একটা ভিসা, একটা সিল, আর সেই সিল না পেলেই ফাইলবন্দি হয়ে যায় সম্ভাবনার দিনলিপি। বাংলাদেশের দুই তরুণ ফুটবলার সাব্বির আহমেদ এবং শিফাত সাহারিয়ার পেয়েছিলেন ইতালির ক্লাব থেকে সরাসরি ট্রায়ালের আমন্ত্রণপত্র। এটা কেবল তাদের নয়, দেশের ফুটবল স্বপ্নের বড় মুহূর্ত হতে পারত, কিন্তু ভিসা জটিলতায় সবকিছু ভেস্তে গেল। আমাদের লাইভও ভিডিও দেখেছেন, আমাদেরকে বলেছেন তোমরা শুধু জাস্ট বাফে থেকে ক্লিয়ারেন্স নিয়ে তোমরা জাস্ট চলে আসো, দেন আমরা আমার ক্লাবেই তোমাকে রেখে দেবো। আর উনি একটা প্রিমিয়ার লিগের একটা ক্লাবে ছিলেন, বেগাস এফসি, এখন রানিং ওখানেই ছিল, ও এখনও আছেন আর কি। তো এটা সব মিলে 100% মানে একটা ভেড লাগ। অনেক কিছু শেখা যেত অন্তত ইউরোপের ক্লাবগুলোর সঙ্গে ওদের অত্যাধুনিক ট্রেনিং। কি মনে হচ্ছে আপনার কাছে? ফাহমিদুল, জামাল ভুঁইয়া অনেকেই আসছে, তেমন ঠিক তেমনই আমাদেরও ইচ্ছা ছিল, আমরাও একটা ভালো একটা অপরচুনিটি পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম। আমাদেরও অনেক বড় ইচ্ছা ছিল যে আমরা একটা ভালো কিছু করব দেশের জন্য, বাট ব্যাড লাক, আমরা সেটা কাছে পেয়ে হয়তো পারি নাই। আবেগ লুকাতে পারলেন না কোচ আব্দুর রাজ্জাক। নিজেও আশা বুনেছিলেন, ছাত্রদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন ইউরোপের সবুজ গালিচায় খেলে বেড়ানোর। নিউ পিয়ানো ফুটবল ক্লাব আছে যেটা ইটালিতে, তারা সিসিলিতে একটা তারা সেকেন্ড এডিশন যারা এজেন্ট তারা এটার অ্যারেঞ্জমেন্ট করেছে। তা সেই অ্যারেঞ্জমেন্টে 2 জন প্লেয়ার যাচ্ছে, আর আমি ওয়েফার একটা কোর্স ওর মধ্যে করে ফেলবো 10 দিনের। এই কোর্স করার পরে ওদের যদি চয়েস করে তাহলে ওদের সাথে কন্ট্যাক্টে যাবে। আমার ইচ্ছা হলো বাংলাদেশের ছেলে ইউরোপে খেলবে, আমি এই স্বপ্ন দেখি, যার ধরুন আমার এই প্রয়াস, এই চেষ্টা। ভিসার ফাইল পড়ে রইল ফাইলে, আর মাঠের লড়াই হারিয়ে গেল অপেক্ষার করিডোরে। সাব্বির আহমেদ একজন গোলকিপার, যার রক্তে ফুটবল, জাতীয় দলে সাবেক গোলকিপার আবু তাইবের ছেলে। খুব কষ্ট লাগতেছে। আর বেসিক্যালি হয়েছে আমাদের বাংলাদেশে এখন ডে বাই ডে ফুটবল অনেক ইমপ্রুভ হইতেছে। ইভেন ফাহমিদুল ইতালি একটা 4th ডিভিশন ক্লাব থেকে বাংলাদেশে আসছে, ভালো খেলতেছে, কিন্তু আসলে বেসিক্যালি আমরা যেখানে যাব, যেই ক্লাবটাতে, ওই ক্লাবটাতে আমরা 3rd ডিভিশন একটা ক্লাব, স্পেসিনা একটা ক্লাব, ওখানে আমরা যাব। কিন্তু আসলে ব্যাপারটা খুবই খারাপ লাগতেছে যে মানে বাংলাদেশের ছেলেরা ইউরোপে গিয়ে খেলবে, এটা প্রত্যেকটা ছেলে আশা করে। আরেক ফুটবলার শিফাত সাহারিয়ার বিকেএসপির গর্ব, অনূর্ধ্ব 19 জাতীয় দলের হয়ে খেলছেন, যার ফুটবলটা শুধু খেলা নয়, বেঁচে থাকার এক অবলম্বন। তিনি জানতেন একবার সুযোগ পেলেই বদলে যাবে গল্প। কোন কোন বিষয়গুলো দেখে মনে হয় যে আপনাকে সিলেকশন করেছে? মেনলি তো হচ্ছে আমার পারফরমেন্স, আমার সব কিছু দেখেই তারা করছে। তবে খুবই খারাপ লাগার একটা বিষয় যে আমরা প্রায় দীর্ঘ 4-5 মাস ধরে এটার পিছনে এত শ্রম দেওয়ার পরও আমরা ভিসার ডেটটা পাই নাই। সুযোগ সবসময় আসে না, আসে একবার, আর সেটা কাজে লাগাতে না পারলে পেছনে পড়ে থাকে আফসোসের দীর্ঘ ছায়া। অর্ণব বাপি, 71। জাতীয় দলে খেলেই শুধু দায়িত্বের শেষ নয়, হামজা জামালদের নিজ উদ্যোগে ফুটবলারের খোঁজে 2 তারকা। চলতি মাসেই বাফুফের ট্রায়াল, তার আগে বেশ কিছু প্রবাসী ফুটবলার নাকি নিজ থেকে যোগাযোগ শুরু করেছে বিপিএল এর ক্লাবগুলোতে। চোখ কান খোলা রাখছেন ক্লাব কর্তা কোচরাও, প্রবাসীদের পেলে জৌলুস বাড়বে ঘরোয়া লিগের, বিশ্বাস তাদের। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। হামজা শমিদদের হৃদয়ে দোলা দিয়েছে বাংলাদেশের পতাকা। লাল সবুজের জার্সিতে এরই মধ্যে আলো কেড়েছেন 2 জন, যে আলো ছড়াতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন আরও প্রায় 50 প্রবাসী ফুটবলার। চলতি মাসেই হবে তাদের ট্রায়াল। জাতীয় দলের মতো ঘরোয়া লিগের ক্লাবগুলো চায় নিজেদের শক্তিমত্তা বাড়াতে। এরই মধ্যে অনেক প্রবাসী ফুটবলার নাকি নিজ থেকে যোগাযোগ শুরু করেছে ক্লাবগুলোর সঙ্গে। 2-1 জন আমাদেরকে নক করেছে, যারা নক করেছে আমরা বলছি যে আমরা যাব। স্বভাবতই যারা ভালো করবে সবার দিকে সবার নজর থাকবে, সে একটা কম্পিটিশন হবে। তারপরও যাদের মধ্যে মনে করেন যে 1-2-3 দিনে কিন্তু একটা প্লেয়ারকে বাছাই করা খুবই টাফ ব্যাপার। কিছু প্লেয়ার যারা আসছেন এদের আসলে নাম বললে সেই নামটা আসলে এটা পক্ষপাতিত্বের মধ্যে চলে যায়। আমার মনে হয় যে যারা আছে দেখা যাক, আমরা ট্রায়ালে যোগদান করব। আমি মনে করি যেটা আমাদের জন্য, ক্লাবগুলোর জন্য একটা ভালো উদ্যোগ। যে প্রেসিডেন্ট যেটা চাচ্ছে যে এই আমাদের এই সাবকন্টিনেন্টের যে প্লেয়ারগুলোকে আছে সেখানে যদি আমাদের প্লেয়ারদেরকেও পাঠিয়ে যদি ডেভেলপ করা যায়, সেটার প্রতিও প্রেসিডেন্টের আগ্রহটা আমি দেখলাম অনেক বেশি। তো আমার মনে হয় হোপফুলি একটা ভালো কিছু হবে।
অবাক করা ব্যাপার, ভালো মানের ফুটবলারের খোঁজে স্বয়ং হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারাও। জাতীয় দল ও ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির খান জানালেন এমনটাই। হ্যাঁ, জামাল এবং হামজা আমাদের সবসময় আমরা কথা বলেছি এবং তারাও চেষ্টা করছে, তারাও যেহেতু এখানে খেলে এবং তারাও চায় যে দেশের একটা ডেভেলপ হোক। হোস্টেলে যখন আমার পাশের রুমে ছিল হামজা, যখন কথা হচ্ছিল, সে বারবারই আমাদের এই কিছু মানে প্লেয়ারদেরকে আরও মোটিভেট করার জন্য, লিগটাকে আরও ভালো করার জন্য সে বলতেছে যে অনেক রকমই আছে। তো আসলে তো 1-2 দিনের সম্ভব না, এটার জন্য আমাদের ব্যাপক আলোচনা করতে হবে। আলোচনা করে হয়তো তারা যেটা চাচ্ছে, তারাও চাচ্ছে, যেহেতু খেলছে তারাও তাদের সবাইকে আরও মানে অর্গানাইজ করতে চাচ্ছে। এদিকে প্রবাসীদের দিকে পাখির চোখ রেখেছেন দেশীয় কোচরাও। চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে ভালো মানের ফুটবলারের খোঁজে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ন্যাশনাল টিমে বাড়ছে, ক্লাব টিমও বাড়বে। তারপরেও একটা ব্যাপার আছে যে ওদের সাথে কথা সাথে চুক্তিতে মিলে কিনা, টাকা পয়সা মিলে কিনা। এই চ্যাম্পিয়ন টিম আগামী বছর এই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে হলে তো ভালো প্লেয়ার লাগে। প্রবাসী প্লেয়ার যদি ভালো হয় তাহলে তো আমাদের একটা কোটা হিসেবে কোটা কমা, বিদেশি প্লেয়ারের কোটাটাও কমা যায়, কম বেড়ে যায়। সব দিক দিয়ে অ্যাডভান্টেজ আছে, বাট সবার আগে ট্রায়ালের মাঝে দেখতে হবে যে তারা কেমন প্লেয়ার। বাফুফের তরফ থেকে ক্লাবগুলো পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে সঙ্গে প্রবাসী ফুটবলারদের মিশেলে এখন জৌলুস বাড়তে পারে ঘরোয়া লিগের। মাঠের ব্যবস্থাপনা যদি দেখেন, এরকম মাঠের মধ্যে যদি খেলাধুলা হয় এবং প্রতিটা ভেন্যু যদি আমরা এইভাবে নিয়ে দূরে দূরে খেলতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যতই টিম গঠন করেন, মাঠের খেলা যদি মাঠে সুন্দর আমরা প্রতিফলন ঘটাইতে না পারি, তাহলে টিম হয়তো পয়েন্টে আপনি দেখবেন যে কম্পিটিশন লাগছে, কিন্তু আসলে খেলায় আমরা ওই রকম হব না। হাসান সজীব, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।